জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশন প্রতারণা করেছে কিনা সেটা সময় বলে দেবে, এমন মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তার মতে ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। তবে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলছেন, নির্বাচনের আগে গণভোট করা সংবিধান পরিপন্থী। দর্শক আরো জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই জাতীয় সনদ এখন আমাদের সবার। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে দলগুলোর স্বাক্ষর গ্রহণের পর সেখানে সংযোজন বিয়োজন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। এটা জনগণের সঙ্গে প্রতারণা বলেও মনে করছেন বিএনপি। এ বিষয়ে মতো কমিশনের সদস্য বদিউল আলম বলেন, কমিশন প্রতারণা করেছে কিনা সেটা সময় বলে দিবে। যে সত্য একদিন বেরিয়ে আসবে। ওকে, এটাই আমি চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, নির্বাচন হওয়াটা দরকার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এদিকে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক সমালোচনা করেছেন গণভোটের। জাতীয় নির্বাচনের আগে গণভোট করা সংবিধান পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। একটা প্রস্তাব সংসদে পাশ হবে, তারপরে জনগণের কাছে গণভোটে যাওয়া হবে। তখন আগে গণভোট পরে সংসদ, এটা কিন্তু আইনে প্রচলিত ধারণার পরিপন্থী। আর তারপরে আরও যেটা কথা বলা হচ্ছে যে সংসদ বসতে 270 দিনের মধ্যে সেটা তাদের গ্রহণ করতে হবে, অথবা আপনি এটা পাশ হয়েছে বলে ধরে নেওয়া হবে। এরকম ধরে নেওয়া আইনে যায় না। তার মতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কোনো আইন পাশের সুযোগ নেই। আইন পাশ করার ক্ষমতা হলো সংসদের, আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না তখন সাময়িকভাবে সেই অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এখন প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাশ করতে পারে না। সৈকত সাদিক, ৭১, ঢাকা।